السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. পবিত্র রমজান মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস, ইবাদতের মাস। এই ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, তোমরা রমজান মাসে তোমাদের উপরে রোজাগুলোকে ফরজ করা হয়েছে, যেমনই ভাবে তোমাদের পূর্ববর্তী উম্মতের উপরে ফরজ করা হয়েছিল, যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। অর্থাৎ যে ব্যক্তি ঈমানের সহিত মুক্তির আশায়, সওয়াবের আশায় রমজানের রোজাগুলোকে পালন করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার পেছনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে ইরশাদ করেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসটি বর্ণনা করেছেন। তিনি বলেন যে রমজান মাস এমন একটি গুরুত্বপূর্ণ মাস, যে মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানের দরজাসমূহকে খুলে দেন, প্রশস্ত করে দেন, এবং জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দেন। সাথে সাথে সমস্ত শয়তানগুলোকে শিকল দ্বারা আল্লাহ তাআলা আবদ্ধ করে দেন। সুবহানাল্লাহ। এর দ্বারাই বোঝা যায় যে রমজান মাসে মানুষ ইবাদত বন্দেগী করবে এবং এর গুরুত্ব সহকারে পালন করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই রাস্তাকে প্রশস্ত করে দিয়েছেন এবং সহজ করে দিয়েছেন। তাছাড়াও আরেক হাদিসে তাবারানির এক বর্ণনায় পাওয়া যায়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে পুরো বছর ধরে শুধুমাত্র রমজান মাসের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতকে সৌন্দর্য বর্ধন করেন, সাজিয়ে রাখেন। এবং সাজানোর পরে যখন রমজান মাস আসে, তখন জান্নাত আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করেন যে, হে আল্লাহ, আপনার বান্দাদের মধ্য থেকে আপনি আমাদেরকে এমন একজনকে আমাদের মধ্যে পাঠিয়ে দেন। সুবহানাল্লাহ। এছাড়াও জান্নাতের হুরগণ আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করেন যে, হে আল্লাহ, আপনি আপনার বান্দাদের মধ্য থেকে আমাদের কাছে কাউকে স্বামী বানিয়ে দেন। সুবহানাল্লাহ। এর দ্বারাই বোঝা যায় যে রমজান মাস ইবাদতের মাস, কোরআন নাজিলের মাস। কোরআনকে তেলাওয়াত করা, কোরআনকে বোঝা এবং সহিশুদ্ধভাবে এটা দাওয়াত মানুষের কাছে পৌঁছে দেওয়া, এটা আমাদের মুমিন মুসলমান হিসেবে আমাদের প্রত্যেকের দায়িত্ব। আমরা রমজান মাসকে সুন্দরভাবে পালন করব, কোরআনের হক অনুযায়ী কোরআনের আমল করব, রোজার হক অনুযায়ী রোজাগুলো আমরা পালন করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।